আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের আজকে যে টিউটোরিয়ালটি দেখাবো, এটি আমাদের বিভিন্ন কাজে আমাদের স্মার্টফোন সাইলেন্ট করে রাখতে হয়। এরকম টাইমে কেউ যদি ফোন দেয় বা সাইলেন্ট বা এমনিতেই যদি ফোনটা রিসিভ করতে না পারেন, এই অ্যাপসের মাধ্যমে লিখে রাখতে পারবেন যে কি কারণে আপনি রিসিভ করতে পারছেন না। যেমন আপনারা মনে করেন মসজিদ বা নামাজের সময় বা মিটিংয়ে অথবা আপনার ক্লাসে আছেন বা জরুরি কোনো কাজে আছেন, সেক্ষেত্রে আপনি ফোনটি রিসিভ করতে পারছেন না। তো সেই ক্ষেত্রে আপনি এই অ্যাপসটির মাধ্যমে, যেমন মনে করেন 10টা থেকে 11টা পর্যন্ত আমি মিটিংয়ে এসেছি বা আমি নামাজ পড়ছি বা আমি ক্লাসে আছি, এগুলো যদি আপনি লিখে রাখেন, লিখে যদি আপনি টাইমার সেট করে দিয়ে রাখেন, এরকম টাইমে যদি কেউ কল দেয়, তাহলে আপনি রিসিভ করতে না পারলে ওই যে এসএমএসটা আপনি লিখবেন, সেই এসএমএসটা যে কল করবে তার মোবাইলে অটোমেটিকভাবে চলে যাবে। যেটা লিখে রাখবেন। অনেকে মনে করেন আপনি মিটিংয়ে আসছেন বা কোনো জরুরি কাজের কারণে ফোনটা রিসিভ করতে পারছেন না, এতে অনেকে টেনশনে পড়ে বা অনেকে অনেক কিছু মনে করে যে কেন ফোন রিসিভ করছে না। তো অ্যাপসটির মাধ্যমে আপনি জানিয়ে দিতে পারবেন তাদেরকে যে কি কারণে আপনি তখন মধ্যে ফোন রিসিভ করতে পারছেন না। এই সময়ের মধ্যে কেন ফোনটি রিসিভ করতে পারছেন সেটি জানিয়ে দিতে পারবে। তো কথা না বাড়িয়ে চলে যায় মূল কাজে। প্রথমে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোর সার্চ বক্সে লিখবেন অটো অটো এসএমএস রিপ্লে, লিখে এন্টার করুন, সার্চ দিন। দেখুন প্রথমে একটি লোগো দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে এসএমএস অটো রিপ্লে টেক্সট মেসেজ। এটা ইনস্টল করবেন। তো আমার ইনস্টল করা আছে, যে এখন ওপেন দেখাচ্ছে। তো ইনস্টল হয়ে গেলে ওপেন করবেন। করে দেখুন এখানে স্ক্রিনশট দিচ্ছে। তো তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, তীর চিহ্নতে ক্লিক করুন, আবারও করুন, ফিনিশ। এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট বা অ্যাক্টিভ। আপনি ক্রিয়েটও করতে পারেন, অ্যাক্টিভও করতে পারেন। যেমন এখানে আপনি লিখে দিলেন বিজি বিজি, বা এখানে আপনি লিখতে পারেন জি নামাজ 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 নামাজ। এখানে আপনি বাংলাতেই লিখতে পারেন, অসুবিধা নাই। আমি নামাজ এ আছি, কিছু পরে কল, কিছুক্ষণ পরে কল করুন। এখানে আপনি আপনার ইচ্ছে মতো আরো কিছু লিখে রাখলেন। এখানে আপনি ইচ্ছে করলে ইমার্জেন্সি লিস্ট, যেগুলো নাম্বার করবেন সেগুলো নাম্বার আপনি এখানে অ্যাড কন্ট্যাক্ট হিসাবে যেগুলো নাম্বার শুধু এসএমএস রিপ্লাই দিবেন, সেগুলোই শুধু এখান থেকে যাবে অ্যাড কন্ট্যাক্ট করে রাখলে, আর বাকিগুলোতে যাবে না। তো আপনি যদি ইচ্ছা করেন সবগুলোতে দিতে পারেন। এখানে আপনি সেট টাইম করে দিলেন, যেমন এখন বাজে 10:53 তো 11:53। এর মধ্যে আপনি বিজি আছেন বা নামাজ পড়ছেন, যাই হোক এখানে আপনি বিজি দিতে পারেন, সমস্যা নাই। তো রান টাইম চলতি টাইমে দিবেন, দিয়ে সেভ করবেন। এখন যদি আপনার ফোনে কেউ এটা অন করে নেবেন, হয়ে গেছে।
এখন যদি আপনি ফোনে কেউ কল দেন, তাহলে আপনি যদি ফোনটি রিসিভ করতে না পারেন, তাহলে যে এসএমএসটা আপনি লিখলেন কি কারণে আপনি রিসিভ করতে পারছেন, এটা অটোমেটিক তার কাছে এসএমএসে চলে যাবে। তো কাজ শেষ। আর যদি কোনো সমস্যা হয় তো আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যে কোনো প্রবলেম হয়েছে, পাচ্ছি না। তো আমি আশা করি যথেষ্ট হেল্প করব কমেন্টের মাধ্যমে। তো আমার এই টিউটোরিয়াল যদি ভালো লাগে বা আমার চ্যানেলে যেগুলো টিউটোরিয়াল দেওয়া আছে সবগুলোই কিন্তু আমি পরীক্ষা না করে করি না, টিউটোরিয়াল করি না। তো আশা করি সব ভিডিওগুলো দেখবেন, নতুন কিছু জানতে পারবেন। এবং দয়া করে যদি আপনার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন কিছু জানতে পারবেন। আর আমার এই চ্যানেলটি সবসময় আপনারা নিয়মিত ভিজিট করুন, নতুন নতুন কিছু অবশ্যই আমি আপনাদের দেওয়ার জন্য চেষ্টা করব। আর আমার সাইটেও আরও নতুন নতুন পোস্ট দেখতে পাবেন, সেটা হচ্ছে cholo24.com। তো আজকের মনে এখানে শেষ করলাম। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।